সাফ নারী ফুটবলের মঞ্চে আবারও ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল এবার নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে। শনিবার সন্ধ্যা 7টায় ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। 2022 এবং 2024 সালে সাফের সেরা দল ছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে টানা তৃতীয়বারের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছে মারিয়া মান্ডার দল। তবে পথটা মোটেও সহজ নয়। গ্রুপ পর্বে ভারতের কাছে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ, কিন্তু সেই পরাজয়কে পেছনে ফেলে দারুণ প্রত্যয়ে ফাইনালে পৌঁছেছে টাইগার্সরা। মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ সেই ফাইনালে নেপালকে 2-1 গোলে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে টিকিট নিশ্চিত করে। ফাইনালের আগে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা তার ভাষায়, আমরা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, মাঠে নিজেদের সেরাটা দিতে সবাই প্রস্তুত। ভারতের বিপক্ষে খেলেছি, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। চাপ নয়, ভালো ফুটবল খেলতে চাই, মানসিকভাবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। পুরো দলের লক্ষ্য একটাই, মাঠে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়া, শিরোপা দেশে নিয়ে আসা। অন্যদিকে স্বাগতিক ভারতও দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে মালদ্বীপকে 11-0 এবং বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে সেই ফাইনালে ওঠে তারা। এরপর ভুটানকে 1-0 গোলে পরাজিত করে 2019 সালের পর আবারও ফাইনালের মঞ্চে জায়গা করে নেয় ভারত। রেকর্ড 6ষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারত, আর বাংলাদেশ চাইছে নতুন ইতিহাস, টানা তৃতীয় শিরোপা। 2016 সালের পর প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ। তাই উত্তেজনা, আবেগ আর প্রতিশোধের গল্প জমে উঠছে এই মহরণ। শেষ হাসি কে হাসবে? রেকর্ড করবে ভারত নাকি ইতিহাস লিখবে বাংলাদেশ? জানতে হলে চোখ রাখতে হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে।